নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আবার বেরিয়েছি মাছ ধরতে। সঙ্গে কিন্তু আজ অনেক মানুষ আছে। দেখুন, আজ এই একজন কাকা আছে, ইনি থাকবে না, একটু পরে আবার নৌকা ছেড়ে চলে যাবে আর কি। আর পিছনে দেখুন তাপস ভাই, পরেশ ভাই, হরবিলাস দা, দুটো নৌকা একই সঙ্গে টেনে নিয়ে যাব। তারপরে গিয়ে এক একটাকে ছাড়বো। হ্যাঁ, যে যার মতো মাছ ধরবে। দাদা আছে, প্রকাশ ভাই আসো ময়দানে আসো, খেলা হবে খেলা। আর ওই যে দেখুন সামনে পলাশ ভাই। তো ঠিক আছে, এখন বেরিয়ে দেখি কেমন কি হয়। আর এই যে আমাদের বোটটাও এসেছে, লাইন বোট রং আইল্যান্ড থেকে। আসো 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 আসো। তো বন্ধুরা, আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে 8 নম্বর। দেখুন আশেপাশে কতগুলি নৌকো, একটা দুটো তিনটে চারটে, সব চিংড়ি মাছের। আর এইদিকে অরবিলাস দা, তাপস ভাই আছে, এইখানেই মাছ ধরবে। আমরা টাটা বাই বাই, চলো শুরু করো, খেলা শুরু করো। যদি ভাগ্যে থাকে আজকে আবার দেখা হবে। ভাগ্যে। তো ঠিক আছে, এখন সবাই বসি ফেলবে, ফেলি দেখি কেমন কি এখানে মাছ হয়। আর প্রকাশ ভাই, পলাশ ভাই ওইদিকে সব রেডি করছে। দাদা কি খুশি খুলবি না, এটা একটু টাইট করে দাও। ওহো, ঠিক আছে। এই দেখুন, এইগুলির জন্য কিন্তু আমরা এখানে ড্রোনগুলি উড়াতে পারি না। তুই আমার জন্য একটু করতে পারতি না জিনিসটা? সারা খাইতে রেডি করতেছি, বুঝছো? সবাই একেবারে রেডি। সারা বাসায় আছে, ওরা ফেলাইছে। ওই মাছ বাজে। ওকে ওকে। ও পলাশ ভাই প্রথম মাছ। কি মাছ দেই? অবস্থা নাই। কোটে বলা। কি বলা? কোটে বলা। ওইটে বলা। আরেকটা মাছ আছে। এইটা কি? এটাও বোমা। ভেরি গুড। ওইই আছে। ব্যাগে ভরবি, একবার ব্যাগে ভরে নিয়ে যাবি। হয়, বাইরে নিয়ে যাবো একবারে। ঠিক আছে। বহনি থুতথুরি ভাই, আর কটা জন পাই? হ্যাঁ পাবো পাবো তো? হ্যাঁ একদম 100%। হ্যাঁ, তো পলাশ ভাই নাকি সাইজে পুটি না চান্দা। ভালো বড় সাইজের চান্দা। সেই একটু ধারে নে দা। ও পলাশ ভাই, দারুন দারুন। চলো, গাড্ডা আছে। দেখছো এদিকে ওরা কি করতেছে? হ্যাঁ, পলাশ এদিকে বড় বড় চান্দা বাজায়। এইবার লোদ হবে। এই দেখুন, খুলে হেলা ঠোঁট ধরে খুলে নিয়ে যা। পাখির মতো ডাকে। আর একটু ডাক। ময়দা, এই ময়দা ডাক, জলদি ডাক। পরে যাও বাজাইছে। রাগ হইছে। তুই বাজাইছিস? আজকে তোমার ভিতর দিয়ে হাঁটতে কষ্ট হয়ে যাবে রে ভাই। এই তো ভোলা মাছ। পোমা। হ্যাঁ, আজকে তোমরা ভোলা মাছ দিয়ে ভরে দিও না। দাদা কোন দিকে যাচ্ছ? আমরা একটু সামনের দিকে গিয়ে বসি। হ্যাঁ, দেখি কি হয়। মাছ হয়েছে একটাও? হ্যাঁ, বহনি হলো একটা। যাক, ভালো কথা, আমাদেরও হলো। ওইটা চালু ফেলা হয়েছে, চালু। চালুতে খাবে কালু। ধরবে কুমির ধরবে আইয়া। সাতাতে ধরবে, সাতাতে। তো বন্ধুরা, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, কারণ এখানে সেই ছোট ছোট ভোলা মাছ আর একটা ওই মাছ পেলাম, তেমন ভালো বড় সাইজের মাছ নেই। আজ সন্ধান হবে বড় মাছের, তাই দেখি
আর আমরা এখন যাব যেখানে পাশে একটা সুন্দর বালুর চর আছে, সেটা অবশ্যই দেখাবো আপনাদের। এটা আপনাদের কখনো দেখাইনি এর আগে। জানি না দেখিয়েছি কিনা, দাদা বলতে দেখাইনি, তো দেখা যাক ওইখানে যাওয়ার পরেই বলছি। তো প্রকাশ ভাই পলাশ ভাই অ্যাঙ্কার তুলে ফেললো, আর প্রকাশ ভাই কিন্তু রেডি স্টার্ট দেওয়ার জন্য। আর বিলাস দা টাটা টাটা, গিটার আইল্যান্ড। এবার ওদিকে মাছ হুক। চলো নৌকা স্টার্ট, চলো। চলো বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, আমরা কিন্তু যেইখানে আসার কথা সেখানে পৌঁছে গেছি। দেখুন পাশেই এটা হচ্ছে গিটার আইল্যান্ড, ভাই আরো ভিতরে না লাগবে। আর এই পাশে হচ্ছে লং আইল্যান্ড। আপনি অনেক গাটাই খুব সুন্দর জায়গা, জল কিন্তু একেবারে এইখানে নীল বা সবুজ থাকে, জলের কালারটা দেখুন। ঘুরবে না আর তো ঘুরবে ডঙ্গি, আরে আর ঘুরবে না, ঘুরবে। চলো শুরু করো। ওদা আইয়ে মানে দেখ খেলানো শুরু। ও বন্ধুরা, পরেশ ভাই এসে বড়শি ফেলতে না ফেলতেই একটা কোকারি। একদম আমি পৌঁছাইতে পারতেছি না ওইখানে। সাইজ মতো কোকারিটা, সাইজ মতো কোকারি একদম। ও চোখা সাইজ। ঠিক আছে দাদা একটু দেখলে ওই সামনে ওই যে ফাঁকাই ওই নেই মাছ দিয়ে দেন ভাই। তো দাদা অনেক একটি কি মাছ ধরে। এ কোকারি আছে, পোকা কোকারি আছে। সবাই বসি ফেলা। একই সাইজের কোকারি জাক আছে। বড়টা টান দিছিল। ফেলা ফটাফট পলাশ। আমার একটা প্লাস্টিক দিয়ে জলদি ভাই। দাদা একটা কোকারি ধরে ফেললো, তার মানে কোকারি আছে। তো প্রকাশ ভাইও পাথরের মাছ। ও লালু, একটু সিনটা দাও না, দুইটা মারে। কি লালু ব্লেড এই অন্য ধরনের ব্লেড। এতে না যেরকম গায়ে ওই যে ব্লেড গুলো যেরকম কাটা না, হ্যাঁ। ওই ব্লেডের মতো কাটা থাকে না, ওইগুলো থাকে লাল, আর এইগুলো হইছে অন্য টাইপ, মানে হলদে পক্ষে মিক্স। হ্যাঁ মিক্স। ঠিক আছে। তো পরেশ ভাই কিন্তু আর একটা মাছ ধরে ফেললো এসে এখানে ননস্টপ। কি ও হরিণ মাছ, হরিণ পক্ষী। পাথরে বইছে মনে রে। চলো। ঠিক আছে। ও কোকারি ওহে বাজে উঠছে কি মুহে। চলো হবে। কোকারি বাজাইছি তো। এই কোকারিগুলো সেফটি টেস্টি। কোকারি ভিতরে সবথেকে ভালো কোকারি। আমি এটা বাজাইছি। দেখুন এই পাশেই দেখুন একটা নারকেল গাছ। এই আইল্যান্ডে কিন্তু মানুষ থাকে না, খুব সুন্দর হয়ে আছে। ওর নারকেলগুলি একেবারে জলের ভিতরেই পড়ে। তো পরেশ ভাই কিন্তু এবার একটা বড় মাছ ধরেছে বলছি। বড় না? কোকারি তো বড় তো। ওটা কি ছোট মাছ নাকি? এইটা পোড়া খাওয়া সুইটে গেছে কি? ও বাবা, আর একটু এলি তো জলের ভিতরে ছুটে যেত। বেশ বড় সাইজ। প্রকাশ একটু দেখা রে। ও সুন্দর রূপসী কোকারি। এখানে পাশে একটা নৌকাও যাচ্ছে। চলো প্রকাশ ভাই, আমাদের ঘুমাইতেছে। পরেশের সাথে দুইটা বাজাই দিল। বাজারে কি করব? আরে আমি তো বড়টাই বাজাই না, ওরা তো ছোট মাছের জন্য খেলা, এর জন্য খাই না। ও তাই না? ঠিক আছে, তুই বাজাইলি। দেখো ওইটা কি পুটি আজকের প্রথম পুটি। বাহ ছেসরা বানাইলি সারা না। দাদা একটা কিন্তু পুটি ধরলো। ভেরি গুড। দেখছে না, খুন করিলে ওরা খুন করলে কিন্তু কেস নাই।
তো ঠিক আছে, দেখি আর কি করা যায়। হবে সুগার মুয়ার কিছু একটা, সুগার মুগার না, ভালো মাছই পাচ্ছি। এরম কুটুর মহেশ ভাই। এ রে না না, সোনা পুটি, আসো ময়দানে, আসো ময়দানে, আসো ময়দানে। এই দেখো সাইজটা একদম ঝাকাস। চলো, এটা পুরানো হবে আজকের বড় মাছ। না, এর থেকে বড় পয়সার কোকারি। এটা কোকারি আছে না? এই কি জানি কইছি, এতে এইটাই খাইবে দা, ছোট মুখ না? হ্যাঁ, মুখ ছোট, কুটুর কুটুর করে খোট দেয়। এই যে তার মানে বাহ বাহ, ওর হাত ওঠে না, আগে ওর লাভ দিয়ে ওর শরীর উঠে যায়, তারপরে তো এই হাত ওঠে। ঠিক আছে বন্ধুরা, মাছ বাদুক আরো দেখাচ্ছি। বন্ধুরা, প্রকাশ ভাই নাকি একটা ধরে ফেলেছে। ওরে সোনাপুটি, 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 আসো 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 ময়দানে, আসো ময়দানে আসো, খেলা হবে, খেলা শুরু হয়ে গেছে। আমারটা গুর 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 গুর। দে হুক। আরে হুক হয় নাই, দাঁড়া। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে, এদিকে দেখ, এটা দেখাচ্ছি। তো এইটা কি? এটা এটাও একটা ভালো মাছ, এটাও একটা ভালো মাছ, কিন্তু আমারটা চারা নিয়ে গেছে। দেখ তুইও দেখাচ্ছিস? আরে না দাদা, ওহো, ঠিক আছে, আমি ওর চারটা দিই। তো মহেজাদ একটা মাছ বাজাই দিল, বড়টা নাকি? বড় ছোট নেই? কি মাছ? কি মাছ ওটা? কি ওরে, এটা স্যাংটাই বাজাইছে, কালুয়া কান স্যাংটাই। স্যাংটাই কজ, আবার মাথায় দেখ সাপের মতো। সাপের না, জল সাপের মাথা। এই ভালো করে দেখাই, স্যাংটাই ওটা, হাতে দিলে স্যাংটাই। বৃষ্টি মারবে না তো? এই যে উপরে সাপের মতো। সাপের মতো আবার কিসের চিহ্ন আছে? অজগরের গায়ে যেরকম থাকে না, এরকম টাইপ। বৃষ্টি নেই তো বেশি করে। আরে আলাই দেওয়া, স্যাংটাই বাজাই নিয়ে। এই যে একটা স্যাংটাই, সত্যি সত্যি আমি মানদি, এইটা স্যাংটাই। কুমিরের মতো চোখ কিন্তু দেখছিস বাইরের দিকে, ডেলা ডেলা। কি এটা? হালাই দি। স্যাংটাই, স্যাংটাই। ঠিক আছে, এরপরে যাবো ওই পাশে। হ্যাঁ, বিচে উঠবো না? ওকে, ডান, ঠিক আছে। বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি। তো এখন আমরা আরেক জায়গায় অ্যাঙ্কার দেবো। না ধারে এখানে একটু মাছ ধরে দেখি এখানে কেমন কি হয়। আর যেখানে আসার জন্য আমরা আসছি, যে বলেছি যে পৌঁছে গেছি, দেখুন পাশে এই কিন্তু সাদা বালুর চর দেখা যাচ্ছে। একটু পরে আমরা ওইখানে গিয়ে নামবো। দেখায়। হ্যাঁ, ঠিক আছে, থাক, একদম খুব সুন্দর জায়গা কিন্তু এটা। বরাবর সেট। ছোট একটা আইল্যান্ড, আর এই একটা একেবারে আলাদা একটা ছোট আইল্যান্ড। এটা হচ্ছে গ্রেটার আইল্যান্ড। কোনটা? এটা আর ওই দেখুন সামনে, ওইটাও একটা আলাদা আইল্যান্ড। আর এইটা তো একটু বড়, কিন্তু এইটার নামই হচ্ছে গ্রেটার আইল্যান্ড। তো ঠিক আছে, একটু পরে এখানে বালুচরে নামা হবে। বন্ধুরা, আমি একটা রঙিন কালারের মাছ ধরলাম, লাল রঙের, দেখুন। তো সেই মাছ না, এটা কি মাছ? আবার তোতার মতো গলায় সাদা দাগ। আজকে এটার নাম একটা তোতা মাছ টাছ রাখলেই হয়। আমি নয় যাবো। দেখুন মাছটার মুখটা কেমন, কিন্তু মাছ হিসেবে মাছের চোখগুলি কিন্তু বড় বড়। তো ছেড়ে দেবো ওটাকে। এদিকে কদ্দূর? কিছু আসছে না? না, যা আছে কপালে সেরা কাটা পকল। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, আমি কিন্তু আরেকটা মাছ ধরলাম। আমি আজকে রং বিরঙ্গি মাছ ধরছি, রং বিরঙ্গিন। এই দেখুন, ওয়াও, কি দারুণ মাছ। এটা কি মাছ? এইটা হচ্ছে মনে হয় হবে না, এটা ময়ূর মাছ, ময়ূরের মতো রং। হ্যাঁ, ময়ূর মাছ। ময়ূর ময়ূর ময়ূর। তো আজকে আমি সব মাছের নামকরণ করব। আর এইটা হচ্ছে একটা ময়ূর মাছ, একেবারে রঙে রঙে ভরা। তো এটাকেও নেবো না, এটাকেও ছেড়ে দেবো, কিন্তু দাঁতগুলি একেবারে আস্তে 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 আস্তে। তো বন্ধুরা, আমি কিন্তু আবার একটা মাছ ধরলাম, এরা পারে না। এই দেখুন, এটা কি মাছ? এটা হচ্ছে শুয়ার মাছ। এর দাঁতগুলি একদম, এইসব পাথরের মাছের একটু ডেঞ্জারাস, কি বলবো। তো এখন আমরা যাবো উপরের দিকে, কারণ তেমন মাছ হচ্ছে না। আর এটাকেও ছাড়ি, এসব রঙিন রঙিন মাছ কোনো ই নেই। এর কাঁটাটা দেখুন একেবারে
যায়। তো রোজ কি মাছ পাওয়া যায়? রোজ একরকম হয় না, আজকে গোন সিজন কেমন বলা যাচ্ছে না, কেমন যেন একটা আলাদা আলাদা ভাব। তো সবাই বসি তুলছে, চলো সরে যাই, সরে যাইয়া খাওয়ান দাওয়ান করি। খাওয়ান দাওয়ান করি। চলো 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 চলো। সুন্দর জায়গা একদম। তো আমরা কিন্তু পৌঁছে গেছি দারুণ এই সুন্দর জায়গায়। ওই দেখ না সিঁড়ি বানাই রাখছে খাট। ওয়াও, স্টেপ বাই স্টেপ না, ওহ, একভাবে এক লেভেলে। স্কেল ছাড়া এখানে বানাই। ওইটাই হচ্ছে জলের স্কেল, ওর থেকে আর ভালো স্কেল হয় না, ওয়াটার লেভেল। তো ঠিক আছে, আমি আগে নামি তারপরে দেখাই। তো এখন আমরা নৌকা ঠিক করে রাখছি এখানে, যাতে পরে অসুবিধা না হয়। লাগবে না। আর এই দেখুন দাদা যে কথাটা বলছিল, এটা হচ্ছে স্কেল। দেখুন এক মাপে এই এক সিঁড়ির এই এক ধাপ, এইখান থেকে গিয়ে এরকম, তারপরে এই আরেকটা ধাপ দেখুন এক লেয়ার। তো উঠে পড়লাম উপরে, সবাই নৌকা সেট করে আসুক আর আমি আপনাদের দেখাই। আর এখন হাওয়া এই সামনে থেকে আসছে, যার কারণে ঢেউগুলি কিন্তু আপনারা এই পাশেই দেখতে পারবেন, ওই পাশে কিন্তু নেই। ও আর জল তো একেবারে পরিষ্কার, কারণ আর একটু বেশি বাইরেই একেবারে ওপেন সি। এইখান থেকে ওই ছোট ছোট আইল্যান্ডগুলি পেরিয়ে যদি আমরা একটু সামনের দিকে যাই, তাহলে একেবারে পিছনের দিকে আন্দামান নিকোবরের যে ছোট ছোট আইল্যান্ড সেগুলিই দেখা যাবে। তাছাড়া অন্য কিছু দেখা যাবে না, একেবারে ওপেন সির ভিতরে চলে যেতে হবে। তো এমন জায়গায় যদি যাওয়া হয় তাহলে ওই কম্পাস নিয়েই যাওয়া দরকার, না হলে ফেরত আর আসা যাবে না। তো দেখুন আমরা কিন্তু এখন যেখানে আছি, এই সামনে যে আইল্যান্ডগুলি দেখছেন, এইগুলি পার হলেই ওই পাশে একেবারে খোলা সমুদ্র। আর আমাদের এখান থেকে থাইল্যান্ডটা কিন্তু বেশি দূর না, কাছাকাছি একেবারে। এইখান থেকে মুখ্যভূমি আমরা এখান থেকে যে যাই কলকাতা যত দূর, তার থেকে কিন্তু অনেক কাছে আমাদের এখান থেকে থাইল্যান্ড। তো খুব সুন্দর দৃশ্য। ওই যে সামনে আইল্যান্ডটা, ওটাও একেবারে আলাদা। আর ওই দেখছেন ছোট ছোট আইল্যান্ড, সব কিন্তু একেবারে আলাদা আলাদা আইল্যান্ড। আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে 572টা আইল্যান্ড আছে। তার ভিতরে একটা আইল্যান্ডে এখন বর্তমানে আমরা আছি, যেটা ছোট, কিন্তু তার থেকে ছোট ছোট ওই সামনে ওইগুলি দেখা যাচ্ছে। তো ঠিক আছে, উপরের কেমন কি ভিউ অবশ্যই দেখাচ্ছি। তো চলে আসলাম কিন্তু একটু ভিতরে। দেখুন এইসব জায়গায় মানুষ আসে পিকনিক করতে। আর এই ফুলগুলি কি ফুল, খুব সুন্দর সুন্দর দেখা যাচ্ছে চারিদিকে। আর এই জায়গাটা এমন জায়গা, দেখুন এই পাশের দিকে জল দেখা যাচ্ছে, আর এই পাশে এইটা একটা দুই সাইড থেকে আর কি, যখন জোয়ারটা শুরু হয় তখন দু সাইড থেকেই জোয়ারটা লাগে, যার কারণে একটা লাইন। এই আইল্যান্ডটা এখন ডুবে না, আগে হয়তো ডুবতো, কিন্তু এখন ওই পাশে নতুন আরও বালু জমা হয়ে আইল্যান্ডটা হয়তো উঁচু হচ্ছে, হয়তো সামনের আইল্যান্ডের সঙ্গে টাচ হয়ে যাবে। তো এখন গিটারের হ্যান্ডেলে, হ্যাঁ গিটার আইল্যান্ড। আপনারা যদি গুগল করে দেখেন আন্দামান নিকোবরকে, একটু জুম করে দেখবেন গিটার আইল্যান্ড, অবশ্যই লোকেশন পেয়ে যাবেন। আইল্যান্ডটা একেবারে গিটারের মতো। আর আমরা এখন গিটারের একেবারে যে হ্যান্ডেল উপর যে নোকটা না পাতলা, সেই নোকটায় যদি সম্ভব হয় আমি অবশ্যই ডিসপ্লেতে অ্যাড করে দেবো। কি খাওয়া দাওয়া খিদা লাগবে, পেটের ভিতরে ইন্দুর দৌড়ায়। আর এইখানে একটা বোর্ড ছিল, এইটাকে কি এইখানে রান্না বাড়া করার জন্য এটাকে ব্যবহার করা হয়েছে। এইখানে আবার কুমিরও আছে, দেখুন সমুদ্রের ভিতরে কুমির থাকে না, কম থাকে, কিন্তু আমি জানি। এই দেখুন
मगरमच्छ से सावधान, ওই আর কি যে কুমির হইতে সাবধান। তো এইটা কিন্তু ওইখানে ফরেস্ট ডিপার্টমেন্ট লাগিয়ে রেখেছিল, কিন্তু জানি না কারা এসে এটাকে আর কি রেখে হাওয়া না লাগে রান্না বাড়া করার জন্য সেই হিসাবে ব্যবহার করেছিল। তো আমাদের নৌকাটা একেবারে সেট, আর এই পাশেও কিন্তু বালুর চর অনেক দূর, আর এখন জোয়ার জলটা ভরা, না হলে আরও বালুর চর আরও দেখা যেত। আর দেখুন এর ভিতরে ছোট ছোট মাছ আছে, জানি না দেখা যায় কিনা, সব দারুয়া মাছ, আমরা এখানে আমাদের ভাষায় বলি দারুয়া মাছ, একেবারে কালো হয়ে আছে। তো ঠিক আছে, আর খাওয়া দাওয়া করি, গিয়ে দেখি এখন কি করা যায়, একটু উপরে বসবো। তো বন্ধুরা সবাই কিন্তু খেতে বসে গেছে, আর আমি বসবো। আজ সবার ওই মাছ ভাজা, ডিম ভাজা, পেঁয়াজ, শুকনো লঙ্কা ভাজা, ও দারুণ হবে, এখন যা মজা আসবে খেতে। তো ঠিক আছে, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিল আর কি। আমারও কিন্তু যাবি ডুঙ্গিতে কি করতে, ডালির সাথে দেখ না, ঠিক আছে, আই উইল ট্রাই। তো ঠিক আছে, খেতে বসি। তো বন্ধুরা সবার খাওয়া দাওয়া শেষ, আর প্রকাশ ভাই কি বের করলো, এটা কাম্বোরাঙ্গা, কামরাঙ্গা না কারমাঙ্গা, কামরাঙ্গা। এই বেড়া, এই গারবাঙ্গা বেড়াটাকে এনে কি করতে একটা কমেডি দেখছিলাম বুঝছিস, সেটা কামরাঙ্গার একটা কারমাঙ্গা। কারমাঙ্গা। আর পরে ভাই নারকেল নিয়ে আসলো গাছ থেকে, খোপরা হয়েছে, চলো চালানো হোক, তারপরে দেখাই। কাটটা ওটা বেহাই গেছিল, ভেঙে যায়। তো এই হচ্ছে আসল জিনিস, খাও। খাইটা কিরকম হচ্ছে? দারুণ টেস্ট, দারুণ টেস্ট, খাও। তো ঠিক আছে। তো বন্ধুরা দেখুন প্রকাশ ভাই কি করছে, নুন টুন দিয়ে একেবারে। এটা কি দেখলি, কি জানি কইছিলি তুই? গারবাঙ্গা। কারমাঙ্গা, কারমাঙ্গা, কারমাঙ্গা কেডা কইছিল? সে আবার কেডা? নাই বলে বাহ, এইটা হইছে। উফ, এটা নারকেলটা হেভি টেস্টি লাগবে। দে পর সাইডটা একটু দে। না এটা খাতি গস খাদা, তুই তো গস ভালো খাস। তো এটা আদা দে। নে নে, कैसे कैसे भाई है। তুমি একটা একা খাইছো, তোমার সেটা হয় না। থ্যাংক ইউ। দেখছিস এর এসে বড়, টাইম তো ছোট না। রাবণ। তোর থেকে একটু বেটা হলি থাক। তো এই ছোট গাছ না আবার তিতা লাগে জানো, বেশি একটু বড় সেই মিষ্টি কি কয়? নাই নাই, কেমন মিষ্টি তো কেমনে বলি? দারুণ টেস্ট না, দুম বন্ধর মতন। ধুম বন্ধ। লারা দিস না যেন নিঃশ্বাসে নাইকেল বোঝা যায়, লারা দিলে না এটা একটা কথা কবে, এটা ভাষা আছে। এটা ভাষা বল। প্রকাশ ভাই দিকে, প্রকাশ ভাই দিকে আমি এখানে একটু হিলাহিলি করছি, ঝাঁকাচ্ছে। হ্যাঁ দে একটু খোল, একটু খাই দে। তোরা এখানে সবাই ক্যান্সেল লইছি। দেখ এতে কি করিস, ওদিকে যা। এ না, জলদি জলদি খোল। আমরা একটু কামড়া খাবো। হ্যাঁ, কারমাঙ্গা। গারবাঙ্গা, গারবাঙ্গা। ও না না, ওটা বেলগলস ই বানায়, ও কি করে রে, মিষ্টি লাগে না? সানক্রিম। ওই যে ক্রিম বানাতে মিষ্টি চিনি ফেল না, অনেক সেই টেস্ট। তোমার সাথে খাই দে, বিশ্বাস নয় পট অথনি কাউ খাবেন। আমি সব খাবো, দাঁড়া। আমি নারকেল একটু মিষ্টি হবে। আরে দাঁড়া, এদিকে ভুটোই করে। ওয়াও, এই তেল খেলি সত্যি সত্যি কি আরে কিছু হবে না, ওয়াও। ঠিক আছে, খেয়ে নি। মাছ মাছ কিরম টেস্ট হয়েছে? টক টক তো থাকবেই। এটা একটু রোদ্দুরে দিতে হবে। এ আস্তে খা, একটু রোদ্দুরে দিয়ে একটু ই করে লই। ওরে বাবা রে, মানে টেস্টটা ভালো লাগে না, মানে লবণটা দিয়ে সরে যায়, বেতাল টক লাগে। আমার কি দোষ, একটাই দোষ। বাবা
খাবি না না তুই? খাবো, খাই তো। দৌড় দেবে, লাভ দিয়ে গাছ উঠে দেবে। আর কুমির টুমির থাকলে দৌড়ে কি ডাঙায় উঠে গেছে। দুপুর সময় এইসব জিনিস খাওয়া ভালো, তোরা খাইস না, তোকে হাঁকাস। যাস কোথায় দাঁড়া, টাকা পাকাটা দিয়ে আনতি। তো ঠিক আছে, সবাই একটু এনজয় করছে। এটা রিসর্ট খুলতে হবে না? দেবে তোর ফরেস্ট ডিপার্টমেন্ট? না আইল্যান্ড কিনে নাও। আর এই যে মালা ফালা কারা বানাইছে? ঠিক আছে, 2-4 হাজার করোড় টাকা দিয়ে দিস। এই দেখুন একটা কি জানি মালা বানিয়ে রেখেছে, ঝিনুক মালা। ঝিনুক মালা, ঝিনুক মালা আপনারা হয়তো অনেক মুভির নাম শুনেছেন, ফিল্মের নাম। আর রিয়েলে দেখুন এটাকে বলে ঝিনুক মালা। কত জিনিস লাগবে? খুব মজা না আজকের দিন। মাছটা জল লাগবে। মাছ টাছ তো তেমন হয়নি, তার জন্য আর ধরবো না। আজ পেজিকা টু ঘুরি না। শান্তি মতো বসে জল তাই ওই যে দুনিয়া বার কইছি, এই যে ধরি এটা ধরতে দিবি না। কি মাছ? ও ছোট ছোট মাছ। ছোট ছোট মাছ দিয়ে কি করবি? এক জাল খাওয়া দিলে 1-1 কেজি তো উঠতে, এক এক করে। ওই ছোট কাটতে যা কষ্ট। নারকেলের দুধ দিয়ে পাতা দিতে হবে। হ্যাঁ, এটা পোকা ছাড়াছে দুধ। নারকেলের দুধ দিয়ে রান্না করলে না এই মাছ হেভি টেস্টি লাগে। নারকেল তো সেলো। হেভি, আমি জানি। আমি হ্যাবলোকে মামা বাড়িতে খাইতাম না। সাইজের যদি হয় না, নারকেলের দুধ দিয়ে যদি গরমা গরম রাইন দিয়ে দেবে না, উফ, সুপার টেস্ট। গরম আমি রস না। না না, আমি যেদিনকে আমার সবচেয়ে এখনো নবীন মামা রাঁধছিল না, বরুণ মামা রাঁধছিল, খাইছি সেই মজা। আমার তো বড় মামির হাতের। ও লাইন মে কেবল গেছি, গরম হইলে কিন্তু হেভি রান্না করে জানিস? বড় আমি সেই। মানে একদম সুপার ফার্স্ট স্পিডে রান্না করবে, দেখেন একদম ইজি। আমার তো দারুয়া মাছ দেখলেই মামির কথাই মনে পড়ে। দারুয়া মাছ দেখা মানেই মামির কথা। হ্যাঁ, এই খাওয়া যদি কয় যে খাবো, তাহলে ভাবি মামির মতো আর কেউ রান্নতে পারবে না। এই যে করছে কেডা ইয়া? এটা একটা মিনি বার, এখানে অনলি ফর বিয়ার অ্যাভেলেবল। কত ব্র্যান্ড আছে, ব্র্যান্ডও আছে, ব্র্যান্ডিও আছে। দেখো তো বাটবাইজার। ঠিক আছে, একটু ঘুরবো, আমি একটু খেয়ে নিই। কি কারমাঙ্গা। তো বন্ধুরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। খাওয়া দাওয়া শেষ, ওইখানে একটু বসলাম। এখন সবাই বলছে একটু সাগর পাড়ে ঘুরে আসি। তো দেখুন দারুণ জায়গা, কিন্তু আশেপাশে মোটামুটি 8-10 কিলোমিটারের ভিতরে হয়তো আমাদের আশপাশে হয়তো মানুষ নেই এখন, হতে পারে, বা মাছ ধরছে যারা, তারা নৌকা নিয়ে থাকতে পারে। দারুণ 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 জায়গা। তো বন্ধুরা প্রকাশ ভাই দেখুন একটা গিলা ভাঙলো। এই গিলাটা কিন্তু বিয়ের সময় ইউজ হয়, সেই গিলাটাই মনে হয়। হ্যাঁ, এই বিয়ের সময় ইয়ে কাজে দেয় এগুলি বাটে। আমার একটা কোশ্চেন আছে বন্ধুরা। আর চালের গুঁড়ি। কোশ্চেনটা হলো ইয়া যে এই গিলা কোথায় কোথায় পাওয়া যায়, কেটা কেটা দেখতেছো, এই ভিতরে এই জিনিসটা কি খাওয়া যায় কি না? আমি খাবো না, ভয় করে যদি মরে ঠেরে যাই। তাহলে আর বিয়েও করা লাগবে না। এখন তো বিয়ে করি নাই, লাস্টে গিলাও আর আমার দেখা লাগবে। গিলা আর গায়ে লাগবে না। গায়ে লাগায় না? কি করে এই দিয়া? হলদি গিলা, হলদি গিলা ওই যেদিন কেটা খেলাধুলা করে সেই দিন, ওই দিন পেস্টটা বানায় সেটা গিলা হলদি। মানে আগের যুগে তো সাদা পাউডার ছিল না, পেস্ট পাউডার গুলি। এই সময়টা তো এইগুলি এইটা পেস্ট করলে আর কি ওই সাদা, তার জন্য চালের গুঁড়ি, গিলা পাউডার, একদম লেভেল এইটা সব একদম সব একদম করে। মিহিন হয়ে যায়, একদম একদম শাইন পাউডার। এই মানে মিক্সিতে দিয়ে ফিসে না, শিল নড়ায়, পাড়া পুঁতে দিয়া দেয় গসা, গসর 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 বিগে। তো ঠিক আছে দাদা, ওরা গেছে ওরা ওদিক গেল, আমি প্রকাশ ভাই পাশ থেকে আবার রিটার্ন আর যাইনি। ওইদিকে এখনো জল ভরা, তার জন্য যাইনি। আর হাওয়া দেখুন, সুন্দর হাওয়া বইছে কিন্তু। তো বন্ধুরা দাদা আসলো, আর আমি একটু আগে যা বলছিলাম আপনাদের যে আমাদের এখান থেকে মায়ানমার অনেক কাছে। তো দেখুন এইসব প্রোডাক্ট, রয়্যাল ডি ইলেকট্রোলাইট বেভারেজ, মানে আমাদের এখানে যেমন গ্লুকন ডি হয় তেমনই মেড ইন মায়ানমার এনার্জি ড্রিঙ্ক। কই মেড ইন মায়ানমার, এই ল্যাঙ্গুয়েজটা দেখুন, অবশ্যই বুঝবেন না। আর এই দেখুন এখানে তো স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে মায়ানমার লেখা আছে, মায়ানমার। এই বিয়ে, এই একটা বিয়ারের বোতল, সেল ডালা বোতল ছিল, এখনো দেখুন আছে। ডিডো ডিডো ডিডো, ডিডো আমাদের এখানে প্রাণ লিচি ড্রিঙ্ক পাওয়া যায়, এরকমই হয়তো কোনো ড্রিঙ্ক। ডিডো অরেঞ্জ, ডিডো অরেঞ্জ থাইল্যান্ড। ডিডো অরেঞ্জ থাইল্যান্ড। কোথা দিয়ে ভাসে চলে এসেছে। তো যা বলছিলাম যে আমাদের এখানে কিন্তু কাছাকাছি, আমাদের মেল লাইন যত দূরে তার থেকে অনেক কাছে মায়ানমার, এইসবগুলি থাইল্যান্ড। তো
তো ওইখান থেকে অনেক জিনিস কিন্তু যখন সাইক্লোন হয় তখন কিন্তু সব ভেসে চলে আসে। সাইক্লোনের সময় বেশিরভাগ চলে আসে বড় বড় ড্রাম, বাঁশ, বার্মা বাঁশ, বার্মা বাঁশ, মোটা মোটা ওইগুলো বার্মা দিয়ে এসে বলে, তার জন্য আমাদের এখানে সবাই ওইটাকে বলে বার্মা বাঁশ। ভুর ভুর ভুর, ওর উপরে ওদের ঘর বাড়ি থেকে নিচে ড্রাম থাকে। ড্রাম দেওয়া থাকে, নীল নীল ড্রাম, ড্রামের উপরে বাঁশ দিয়া কায়দা করে চড়াট দিয়া এর উপরে ঘর বানাই লাইতে। বোটের পিছনে বাইন্ধে দেবে আর সসার বাস সেই সব। আর এটা কি এম্পায়ার সায়েন্স 1982। 1982 বোতলটা খুব ভালো লাগছে দেখা, বাড়ি নিয়ে যাই একটা কাটার চেষ্টা করবো এটাকে। দেখাই দিয়ে কি বানাবি? গ্লাস বানাবো। তারপর গ্লাস দিয়ে কি হবে? সফট ড্রিঙ্কও খাইতে পারি যদি মাঝে মাঝে ইচ্ছা হয়, একটা হার্ড ড্রিঙ্কও খাই। এইবার হইছে কথার কথা। আরে সেজন্যই তো তোর কোশ্চেনটা জিজ্ঞেস করতেছিলাম যে তো প্যাডের ভিতরে কি আছে বাই করা যাক। তো পরেশ ভাই আসলো আর এই একটা বাজনা বাজানোটা নিয়ে আসলো। এদের আমি আর কি প্রথমে দেখে বলছি যে এবার ভরলি কিভাবে দিতে একটা কি বাবু কথা, বালি কথা সুন্দর। বাবু না বেবি, একটাই করছিল সবগুলো ডিম হয়ে তাহলে ও যদি একা খায় তাহলে ওরা ডিম। ও আবার উপরে ওঠে। হ্যাঁ, তোর হাত দিয়ে উপরে যায়। এ সিরিজ ভাঙে যাবে। সাদা কাঁকড়া, একে চোখ এর উপরে সিস্টেমটা ডিজাইন এই যে ওয়াও। এডে নেই এডে আছে। এই জ্বালাই দিছে না 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 চোখের কোনো সমস্যা দা এই শিং শিং চোখের উপরে শিং। অনেক দূর অবধি দেখে। হ্যাঁ, দেখতে পাচ্ছি না অনেক উপর দিয়ে। তাই এইডে এইডে সিং কোথায়? আরে শিং না, এই একটা দিয়ে দিয়েছে। হ্যাঁ আরে এই যে বড় ইয়ে ওই পাহাড়ের মধ্যে পাওয়া যায়। এইগুলো এই কাঁকড়া খাইতে কিরম মজা। একদম গোটা গোটা ভাজা হবে না? আটটা জিনিস দাও কি এদিকে ভালো করে দেখ, কই? শুট নিয়ে ফেললে হ্যাঁ, সারার সাথে সাথে দৌড় দেবে। রেডি 1 2 3 না। ও একটু স্লো হয়ে গেছে রে, বকলা হয়ে গেছে। ভোক লাগে রে বাবা। দারুণ হাওয়া কিন্তু। ও এই জায়গায় সুখ সুখ যদি কোথায় থাকে তাহলে এখানেই আছে সুখ। আরামসে এই জায়গাটা দোলনা বাঁধতে তবে এই ডালে আরামসে খালি গায়ে পিঠের তল দিয়া হওয়া লাগবে। মজাই মজা। মজাই মজা। শোন, কালকেরা আমরা এই বড় ডুঙ্গি, এই ডুঙ্গিটা তো ঘুরেই নিয়ে আইতেছি। তো নিয়ে আসার সময় আলবা বাদ দিয়ে জমে চলে আমি আর পরে যা আর মামা রয়েছে আর মামার পোলা দুইজন। ঠিক আছে গেল পরে যখন কি আমি ওরে নিয়ে কাঁকড়া ধরতে যাই, তোরা দুইজন আলাদা যা। কারণ আমরা যে জায়গাটা গৈরেল ধরতে যাবো সেই জায়গাটা যাইতে পারিনি। ওরে নিয়ে ওদিকে চলে গেছে, আমি আমার কি না ওদিকে চল নাইকেল বাগিচার দিকে যাই, এরকম যাই ওদিকে যাবো আমি। ওরা ওদিকে চলে গেছে আর আমরা দুজন এদিকে আইছি। এখন একটু দূর হাইটে আইছি, মামার মনে করতেছে ভয় বুঝি আমার বাইনে। আমি কি কও বাইনে এই রে কি জানি আছে, এই রে কি জানি আছে। আমি কি হয়েছি? আমি কিন্তু কাজ কইরা দিছি। আমি কি করছো? আমি মুইতা গাই সেটা দিয়ে দিছি। একটু পরে হাঁটতে হাঁটতে গেছি, আমার কি আমার একটু না কিছু খাওয়া টাওয়া লাগবে। আমি কি হয়েছি? ঠান্ডায় ভিজে গেছি। আমি ঠিক আছে তা একটু গাছের নিচে দাঁড়াও। গাছের নিচে যাই দাঁড়াইছি। আমি ঠিক আছে গাছের নিচে একটু সময় দাঁড়াও, জল পড়বে না। দাঁড়াইয়া গাছে লাইট মেরে দেখে পেট নিয়ে আছে নাকি, কয় কি এই না কিন্তু আমার কি এই না কিন্তু জম্মের চড়ে পেট নিয়ে আছে। আমি কই কি হয়েছো? পেট নিয়ে ভাগাই দেবো মানে পিড়ি পুড়িয়া। সে আর কিছু দাঁড়াইয়া রয়েছে ভয়তে। আমি কই কি ঠিক আছে তুমি আমার আগে যাও, আমি তোমার পিছনে হাঁটি। সে হাঁটবে আমার, আমি ঠিক আছে তুমি হাঁটতে থাও আমি আইতেছি। আর যাবে না, ওইখানে দাঁড়াইয়ে রয়েছে। কয় তুমি চলো আমার সাথে চলো। আমি তেঁতুল গাছের গোড়া, ওই জায়গায় লালাজির অফিসের তেঁতুল গাছ আছে না, আমি ওইখানে যাইয়া দুইটা কাঁকড়া দেখছি। আমি বাইক মানে ধরতে গেছি, বাইক করবো মামা বাইক নেই। এই নিয়ে কিন্তু ডেঞ্জারাস ভূত আছে। আমি কই ডেঞ্জারাস ভূত আমার কিরকম হাসতে হাসতে। শোন, একদিন
গেছি এখন নাম কওয়া যাবে না বুঝছিস? এটা তো মামা কইছি যদি ভিডিও দেখে তাহলে খালি খালি না না মামা তো ভাই যেটা সত্যি হয় এখন মামা যদি দেখে তো সে কবেই আমারে গেছি রাত্রেবেলা দুজনে বসি হইতে একদম ফুল পূর্ণিমা জলের বোতলটা দিয়ে একটু পয়তা পারে পূর্ণিমা ভিতরে গেছি তখন দুজন দিয়ে বসি আসছি বসিতে মাছ টাছ পাই না তারপর কই কি ডুঙ্গিতে রয়েছে জাল চলো জাল দিই দুজনে আমি কই কি দুজনে জাল দেবা এমনকি জামা কাপড় ভিজাবাই রাত্রিবেলা কই কি হবে দুজন তো ছেলে জামা কাপড় খুললে তারপরে না মানে ল্যাংড়া হইয়া আমার বয়সে 14-15 হবে আর ওর বলে বয়স- ছোট বয়সে আমার ঠিক আছে, 14-15 কোনো অসুবিধা ওর সে সময় ওই 22-24 হবে হ্যাঁ তা ঠিক আছে কাকা কষ্টে যাই এখন দুইজনে দিয়ে জলের ভিতর নামছি জলের ভিতর নুনা পোকা আছে না সারা গায়ে কোথায় কোথায় কামড়ায় মানে ল্যাংড়া অবস্থায় গায়ে তো কিছু নাই কপাল গায়ে তো কামড়াচ্ছে ঢকমত আর কইলাম না এমন একটা জাল দেওয়ার পর সেকেন্ড জাল দিতে গেছি এখন না দূর দিয়েছে নাকি সর আওয়াজ আসে আমি কই কি কাকা কি বর্ষা আসতেছি কইতে কইতে কয় কি এদি ভূমিকম্প হয় খালি গায়ে ভূমিকম্প জলের ভিতরে ল্যাংড়া কি কয় হে মা ও মা কত পরীক্ষা নিয়ে আমার ভয়তে অবস্থা খারাপ বুঝিস এমনি তো ভূমিকম্প খারির ভিতর জল ভরা আরো না হতে হবে স্বাভাবিক ওই অবস্থায় আমি ওর গাছে উঠতে পারি না ও হে মা কইতে কইতে গাছে উঠতে গেছে ল্যাংড়া অবস্থায় আর জামা প্যান্ট জামা প্যান্ট তো ডুঙ্গিতে আমি আন শিকরের উপরে উঠে দাঁড়াইয়া কই কি কাকা চলো ডুঙ্গিতে কয় না ঢেপাটো পায় ঢেপাটো বাকি কয় যদি ঢেপাটো পায় আমি ঢেপাটো বাকি বাবা তো কয় কি ঢেউ ঢেউ আমি কিন্তু চলো কয় না আমি যাওয়া যাবে না যদি সুনামি আসে আমি কি তা কি করবা এখন মনে কর যদি সুনামি আসে যদি আমরা বাচ্চাও যাই মনে কর বাঁচতে গেছি তা লোকে যদি আমাকে খুঁজে পায় কি করবা সুনামিতে আমি জামা কাপড় সব নিয়ে চলে গেছে মানে তাহলে তো ল্যাংড়াই যাওয়া লাগবে কারণ কি জামা কাপড় তো ডুঙ্গিতে অত ভাষা নিয়ে চলে যাবে এবার যদি আমরা বাচ্চাও যাই সুনামি আসে আমরা বাঁচছি কি করবে আমাকে জামা কাপড় আমরা গাছের ধরেছিলাম জামা কাপড় নিয়ে চলে গেছে আমাকে নিয়ে যায় না তাই যায় না। আর সেই দৃশ্যটা কি করবো আমি তো নিচে শিকড় দাঁড়াও না পূর্ণিমা একদম চান বড় তুই কি আরো পূর্ণিমার চাঁদ দেখতে লাইছিস তুই দেখে মাঝখানে আওয়াজ চান দেখছি জোড়া চাঁদ দেখতে লাইছিস একদম স্পষ্ট ক্লিয়ার আমার কথা কইতে হইলে তোর দিকে তাকাই কথা কইতে হবে না এতক্ষণ না দুজনে জলের ভিতরে কাজ করতে হলো আদায় করতে হলো এখন তো উপরে আমি নিচে সাথে কথা কই একদম চাঁদি রাতে চান অবশ্যই চাঁদনি রাত্রিরে অবশ্যই করে দিচ্ছে তারপরে যেমন তেমন এখন ভাবি কি ডুঙ্গিটা তো ভাটি হয় ডুঙ্গিটাতে ছিঁড়ে মিরে চলে যায় বাবা তো আমার কেলানি দেবে বা ডুঙ্গি আমাকে তারপর ডুঙ্গি তো নামছি আমি এর আগে নামছি নামার পরে এখন নলগো গাছ আছে না একটা সাথে মাথার উপরে গাছ গাছের বসে পড়ছে আমার গুরুদেব পাঠাইছে দেখতে আমি ভয় পাই কিনা আমি কই কেন কি হয়েছে কয় ভূমিকম্প হয়েছে নাকি তোমার গুরুদেব করাইছে আমি কই কাজ ঠিক আছে এইসব- এইবার তাই বাইরেলে হয় বাইরেলে টাইম হয়। হইছে এই সব দিনগুলা না সুনামির দিন ভূমিকম্প মাঠে হয়েছে এখন তো মজাকে মজাকে সবাই আমরা মজা করতেছি না সেই সময়টা 2000 মানে 2004 যে সুনামি 26 তারিখ 2004 ডিসেম্বর মাসে 26 ডিসেম্বর 2004 এইটার অ্যানসার দিয়ে আমি একটা জ্যামিতি বক্স পাইছিলাম ক্লাস 5 এ বসে এই যে কোশ্চেন মাটি- আইছিল। মাটি ফাইটে ফাইটে যে সেই জলগুলি ওঠা সেই যে দৃশ্য মানে ওইসব ইংলিশ মুভিতে এখন যেরকম লোকে দেখলে ভয় তো পায় না আর আমরা নিজে চোখে দেখছি এরকম মাটি ফাইটে জলের সাথে বালু বেরোনো কালাতা আরে সে তো ঠিক আছে মাসি তো ছোট মাসির সময় বিয়ে হয় না আমি সেই কথা বলি কুতা এরকম দুইটা দিটা পায়ে দড়ি বেঁধে বেঁধে ঘরে রেখে মাসি তো কান্দে কানেক্টিভিটি তো সব ছুটে গেছে কার সাথে কন্ট্যাক্ট হয় না মাসি কয় কি এই সব হয়তো জন্য তোরা তো পাপ করো তার জন্য ওই ভূমিকম্পটা ভয় আমি বলছি কি সব মনে হয় আমার জন্য হয়েছে আমি সব তোতাগুলি সাইডে না ভালোই হয়েছে সব কিছু সাইডে দেবে কি সবাই পাপ 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 করা ঠিক না তো চল এবার বেরোইলেই হয় না চলো সবটা একবার ডাইরেক্ট ব্যাগে ভরে দে 1982 এই জিনিসটা অনেক ভালো 1982 ওটা দিয়ে গ্লাস বানাবো ওই জন্য নিস তাহলে এখন যে বসবি কোথায় ওই জায়গাটাই না ওই পিল্লার কাটায় চল পিল্লার কাটা পিল্লার বাজায় খাইলে খাই নে ভাই জল লাইলা চলো খাইলে খাইয়ে নে ভাই মানুষ ভাই আধা ঘন্টা হয় না বাদ তো নৌকা কত দূর অনেক সময় বসলাম বন্ধুরা আর অনেক গল্প আদি করলাম তো
নৌকা ঠিকই আছে। চলো চলো চলো, এই দেখ আমি একটা এটা পাইছিলাম, কইছিলাম কি এটা দিয়ে একটা কাফা টাফা বানানো যাবে। এটা কই শক্ত হয় ওইটা জমের ওজন, ওটা কোনো মেশিনের তা কি ভাই, কি ভাই এইটা দিয়ে বলে কাপা বানাবে, তো 1 কেজি ওজন আছে। মাথা পারে এই বড় কোবরা বাজায় না সারা দেখো হাসা মনে হয়। আরে ওটা কোনো মেশিনের তা ভাই, ওই চলো। পাশে ওই যে ফ্লাইট জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমি আর একটা জিনিস দেখাই, যেটা আপনাদের দেখাবো ভেবে রেখেছিলাম। এইটা হচ্ছে কিন্তু এই আইল্যান্ডটার মানে কি বলবো, আপনি যদি গুগল ম্যাপে দেখেন তাহলে যে গিটারের এই আইল্যান্ডটার নাম গিটার আইল্যান্ড, তো সেই গিটারের যে উপরে একটা লাইন দেখা যাবে সেই লাইনটাই হচ্ছে এইটা। আর এইটা কিন্তু জলের ভিতরে অনেক দূর অবধি এমনই ঠিক কম জল, আর এইভাবে যদি আর 2-3 বছরের বেশি লাগবে, মোটামুটি 10-12 বছরের কিনা ওই পাশের আইল্যান্ডের সঙ্গে টাচ হয়ে যায়, বলা যায় না। তো এটা কিন্তু দারুণ একটা জায়গা। দেখুন হোয়াইট স্যান্ড, একেবারে পরিষ্কার জল। দেখুন দৃশ্যটা কিন্তু দারুণ। আর এর ভিতরে একটা নারকেল গাছ আছে, আমাদের আগে একটা ভিডিও আছে যেটা আমরা দেখিয়েছিলাম। প্রকাশ ভাই নারকেল গাছটা উঠতে পারলো না সেদিন। হ্যাঁ সুন্দর জায়গা, সাগর আর সাগর, ততই আবার ডেঞ্জারাস। ডেঞ্জারাস। নিকোবরের দিকে কত মানুষের প্রাণ নিয়ে এনেছে সুনামিতে 2024-এ। মরা মানে সাগরের উপর জলের উপর ভাসে, চরে পড়ে রয়েছে, নারকেল গাছে বাজিয়ে রয়েছে। নারকেল গাছে উপরে উঠে দিয়েছে, মানে জল এক পাশ থেকে ঢুকে আর এক পাশের আইল্যান্ডের আর পাশ থেকে একেবারে সাফ করে। ছোট আইল্যান্ড তো, এগুলো তো উঁচু উঁচু আইল্যান্ড। তো নিকোবর সাইডের আইল্যান্ডগুলো বেশি হাইট না, পাহাড়গুলো মানে উঁচুটা কম, জল এক পাশ থেকে ঢুকে আইল্যান্ড একবারে করে ধুয়ে বেরিয়ে যায়। তো অবশ্যই এইসব শুনে আবার ভাববেন না যে না আর আন্দামানে যাওয়া যাবে না। আন্দামানে সেফ জায়গাও আছে। মরণ কোথায় মানুষের কেউ জানে ওই না। মরণ যেখানে ভয় থাকবে থাকলে জীবনে আর কোনো আনন্দ উপভোগ করা যাবে না। যত সময় না, যত সময় স্মরণ আছে তত সময় মরণ নাই। আর আমরাও তো 2004-এর সুনামিটা হ্যাঁ, ওটা পার ফেস করে তো করেছি, আমরাও তো এখনো আছি। যদি মরণ থাকতো তখনই হতো। তো আমি তো 200 বছর বাঁচব। ঠিক আছে বন্ধুরা, তো এখন যাই, বেরিয়ে দেখি আর একটু সময় বসবো। যদি তেমন হয় চার আছে কয়েকটা, যদি তেমন মাছ হয় তো অবশ্যই দেখাচ্ছি। আর মাছ যা হলো, খাওয়ার মাছটা হবে সেটাও শেষে দেখাবো। এই গাছটা কিন্তু সুন্দর গাছ না? ঠিক আছে, আমার বস আছে। আর এই যে কিন্তু এইটাও কিন্তু একটা গোল ফল, না গোল ফল না, এইটা কি ফল দাদা? আরে ওটা, আরে হ্যাঁ গামর না রে, ধানি, আরে না এই না গোল ফলের মতোই। গোল ফল। গোল ফল তা ঠিকই বলছি, এটা গোল ফল। এটার ভিতর ঠিক নারকেলের মতোই হয়, আর শ্বাসটাও কিন্তু নারকেলের মতোই হয়। গোল গাছ, গোল গাছ। থাইল্যান্ড, মায়ানমারে রাস্তার যেমন আমরা ওই যে বাংলাদেশে দেইস না, মেনল্যান্ডে দেই, ওয়েস্ট বেঙ্গলে রাস্তার পাশে দিয়ে বসে। হ্যাঁ হ্যাঁ। সাউথে চিনির জল দিয়া তারপর তালের শ্বাস পাতায় ঠোঙ্গা বানাই বেচে। হ্যাঁ ওরমি, ওই ওরমি এর শ্বাসও বাই কইরা বানিতে পলিথিনের টুকরা বানাই বেচে। এই যে দেখছি আমি বেশি। আর আমাকে যে কেউ খায় না। এই জায়গাও খায় না। এটা কেউ খায় না, এটা সত্যি কথাই। আসলে এই জায়গার মেন কথা হচ্ছে একদম ডাইরেক্ট লবণের গোল ফলগুলো হয়। আর কিছু কিছু গোল ফল একদম মানে কি বৃষ্টির জল উপর দিয়ে ধুয়ে নামে, হয়তো নোনা জায়গা আছে কিন্তু বৃষ্টির মিষ্টি পরিমাণটা একটু আছে বেশি, এইসব জায়গা ফলগুলো একটু বড় বড় হয়। আর একই জিনিসের কিন্তু অনেক অনেক ভ্যারাইটি আছে। একই গাছের ফল, আম মানে কি বিভিন্ন ধরনের আম, সেরকম গোলেরও আলাদা আলাদা জাত আছে, এটাও খাওয়া যায়, এটাও টেস্টি, তবে এই জায়গায় কেউ খায় না, একই জিনিস। একই জিনিস। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এই সুন্দর আইল্যান্ডটা ছেড়ে এখন বেরিয়ে যাব। আর ওই পাশে যে আইল্যান্ডটা, ওইটা আর যাওয়া হলো না, ওইটা এখন জল শুকায়নি, কারণ এখন জল কমবে না। কমবে না আজকে, হয়তো ওটাও হেঁটে যাওয়া যায়। তো ঠিক আছে, বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়লাম কিন্তু আমরা সবাই আবার মাছ ধরার দিকে।
বন্ধুরা প্রকাশ ভাই দেখুন কি মাছ ধরছে, আপনাদের বললাম যে আরো মাছ ধরবো, এই দেখুন এগুলি নাকি মাছ। আরে আর কি করার আছে? আর এই দেখুন এই যে এখন টালুর করছে জ্যান্ত জ্যান্ত, এইগুলি এই সব ধরেছে, অনেকগুলি ওই ভোলা মাছ আছে। তো খালি পোমা, আর কিছু করার নেই। খালি ওই পোয়া মাছই বাজছে, তার জন্য আর দেখাচ্ছি না। পলাশ ভাই বাড়ির দিকে যাবো, আর কিছু করার নাই। ও ডাইরেক্ট দাদা কি বসি গোছানো কমপ্লিট? কমপ্লিট আজকে রোজ কি সমান হয়? আজকে কিন্তু ওয়েদার ভালো ছিল কিন্তু গনে নবমী, জলে একদম স্রোত নেই, যার জন্য মাছে একদম খাচ্ছে না। নবমী দশমী গনটা এমন হয় যে জলে একেবারে স্রোত থাকে না, জ্বরও হয় না, ভাটাও হয় না, জল মোটামুটি দাঁড়ানোই থাকে তেমন। আর আমি এটা এক্সেল পেছি তুই সেও দেখাসনি। কই এক্সেল তোর? এই যে শেষ মাঝে আমি ওই পিসে একটা ধান নিয়ে এলাম। আর যে পরেশ ভাই একটা বললাম না শেষ সময় পরেশ ভাই কাঁকড়া ধরতে গিয়েছে, এটা কাঁকড়া ধরে নিয়ে এসলো এক্সেল। বোতল লেগেছে। তো মাছগুলি উপরে তুলে তারপরে দেখাই। আর এই আইল্যান্ডটা তো মনে আছে আপনাদের, প্রকাশ ভাই ওই ভূত উপর বিলে ওঠে, সেই আইল্যান্ডটা কিন্তু। এইখানে আমি আর প্রকাশ ভাই ছিলাম এক রাত। তো আর এখন তখন কিন্তু ওই গাছে পাতা ছিল না, এখন কিন্তু পাতা পড়ে গেছে। এখন এই সাপ ঠান্ডা জায়গায় উঠবে আর তো মাছগুলি উপরে তুলে দেখাই গোটা কতগুলি মাছ হলো। তো বন্ধুরা মাছ ধরা কিন্তু এইখানেই শেষ। আর আজকে আমাদের মাছ এই দেখুন, সোনাপুটি, কোকারি, আর এদিকে এটা কি চান্দা, তারপর ভোলা, সব ধরনের। এই একটা কুকুরছানা প্রকাশ ভাই ধরেছিল, সেটা দেখাইনি, পরেশ ভাই ধরেছিল। তো মাছ যা আছে আজ আমাদের খাওয়ার মাছ হয়ে গেছে। খাওয়ার মাছ হয়ে গেছে, আর কত লাগবে? খাওয়ার মাছ বাইয়ে গেছে। তো পরেশ ভাই কি কও? আমার ডাকতেছে ওরা, পরে দাদা পরেশ দাদা কয়, তা তুমি এদিকে এই আইল্যান্ডে উঠে যাও। না না খাওয়া দাওয়া তুমি দিয়ে যাবে। তা পরেশ দাদা করতেছে, ও দিয়ে যাবেন। আমার তো আমরা না কি করে কামরাঙ্গা খাই তো পেটের ভিতরে পাটপুট করতে। ও করবে একটু বলে, টেনশন নিও না। তো পলাশ ভাই আর কি করবো, হয়ে গেছে মাছ ধরা, এখন ঘরের দিকে যাইলেই হয় না? মেন আমরা উদ্দেশ্য আজকে আমাকে এটাই ছিল, একটু অফ সিজন, লেকিন আমরা আর আজকে আমরা ঘর দিয়ে বের হয়ে গেছি 10 লিটার ডিজেল জ্বলাই আইছি ওই আইল্যান্ডে যাওয়ার জন্য। খালি আইল্যান্ডে অনেকদিন যাই না, একটু দিয়ে আসলাম কি অবস্থা আইল্যান্ডের। তো দাদা আইল্যান্ডটা কেমন লাগলো? অনেক সুন্দর, খুব সুন্দর। দাদা ফার্স্ট টাইম নেবে আইল্যান্ডে? ফার্স্ট টাইম গিয়েছি ওই আইল্যান্ডে, খুব ভালো লাগলো। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে দেখছেন অবশ্যই ফলো করবেন, আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ইউটিউবে এখনও আমাদের সঙ্গে আছেন, ফেসবুকে আমাদের ফলো করেননি, অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, গিয়ে অবশ্যই ফলো করবেন, আমাদের একটু সাপোর্ট করবেন, যাতে আমাদের ওই চ্যানেলটাও খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়। তো দেখা হচ্ছে আবার একটা পরের নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আমরা এখন বাড়ির দিকে যাব। আর দেখুন ওইদিকে রাত্রেবেলা মাছ ধরার জন্য লোকজন কিন্তু চলে আসছে, সন্ধ্যা মোটামুটি। ওই একটা নৌকা না, দুটো। চলো ওই একটা নৌকা দেখা যাচ্ছে। তো দেখা হচ্ছে আবার একটা পরের নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।